আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসেরত সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশ প্রতিদিন থেকে একটি নিউজ আপনাদের মাঝে প্রকাশ করব। সরকার ব্যাংকিং খাতের সংস্কার কাজ অব্যাহত রাখবে, জানিয়েছে গভর্নর। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন সব খবর পৌঁছে দিতে পারি। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। বর্তমান সরকার ব্যাংকিং খাতের চলমান সংস্কার কাজ অব্যাহত রাখবে। একই সঙ্গে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ হ্রাস এবং একীভূত ব্যাংকগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমন্বয় জোরদার করবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর। গভর্নর বলেন, আমরা ইতিপূর্বে কী সংস্কার করেছি তার একটি সংক্ষিপ্ত ব্রিফ অর্থমন্ত্রীকে দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। মূল্যস্ফীতি তো কমতেই হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। খেলাপি ঋণ কমানোর প্রসঙ্গে গভর্নর বলেন, বড় খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জোরদার, ঋণ পুনর্গঠন নীতিমালা কঠোর করা, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের চিহ্নিত করা এবং ব্যাংকগুলোর শ্রেণীকরণ প্রক্রিয়ার স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকারদের সঙ্গে আমাদের নিয়মিত চলাচল হচ্ছে। অনেকে মনে করেন নেওয়া পদক্ষেপগুলো কাজ শুরু করেছে। একই সঙ্গে অর্থনীতিতে ঋণ প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা দেওয়া হচ্ছে। সম্মিলিত ইসলামী ব্যাংক সহ একীভূত 5 ব্যাংকের বিশ্লেষণ বিষয়েও আলোচনা হয়েছে। একীভূত হওয়ার পর এসব ব্যাংকে স্থিতিশীল রাখা এখন প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট ব্যাংকের আমানত পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি করছে। পুরনো আমানতকারীরা টাকা পাচ্ছে এবং নতুন আমানতেও আসছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।